হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের করে দেখাবো একটু মাছের খুব সিম্পল কিন্তু খুব সুস্বাদু একটি ঝোল, যেটি আমি খুব ভালোভাবে তোমাদের রান্নার কিভাবে করতে হয় বুঝিয়ে বলবো। তার জন্য আমি কড়াইতে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে ভেজে নেব। এখানে আমি মাছ ভেজে তুলে রেখে দিয়েছি, আর ছোট কড়াইতে সামান্য সর্ষে তেল দিয়ে তাতে এই সমস্ত আনাজগুলো ভেজে নেব। আনাজের মধ্যে নিয়েছি বেগুন, কাঁচকলা আর আলু। প্রথমে বেগুনগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। বেগুন ভেজে নেওয়া তেলেই আমি এবার আলু আর কাঁচকলা দিয়ে ভেজে নেব। আর বেগুনগুলো আমি সামান্যই লাল লাল করে ভেজেছি। এবার আমি রান্নাটি শুরু করছি। আমি এখানে রেখেছি, দেখো, 5 ফোড়ন আর একটি গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু আমি চিড়ে নিয়েছি, এটি এবার আমি ফোড়নে দিয়ে দেব। আমি কিন্তু এই ঝোলটি করতে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না। একটি তেজপাতা নিয়েছি, চিড়ে দিয়ে দিলাম, আর কয়েকটি কাঁচা পাতা লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে মশলাটি আমি ভালো করে কষিয়ে নেব। আমি একটি মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 2 পিস আদা আর 6টা গোলমরিচ আর মৌরি। এটি দিলে ঝোলের টেস্ট খুবই সুন্দর হবে। এবার তৈরি করে রাখা মশলাটি আমি এর মধ্যে দিয়ে দিই। পরিমাণ মতো নুন, আর দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এই ঝোলের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে কালারটা ভালো দিয়ে আমি মশলাটি কষিয়ে নেব। মশলাটি কষাতে কষাতে আমি এর মধ্যে এই ভেজে রাখা আনাজগুলো মিশিয়ে দেব। এর মধ্যে আমি এবার পরিমাণ মতো জল অ্যাড করব। কড়াইটা আমি পাল্টে নিয়েছি, এটা ছোট হচ্ছিল তাই বড় কড়াইটাই আবার নিলাম। তারপরে আমি এখানে পাতিলেবুর টুকরো রেখেছি, সেগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে চাপা দিয়ে সেদ্ধ করতে দেব। আনাজ আমার সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ আমি মিশিয়ে দেবো ঝোলের মধ্যে দিয়ে ফুটে তৈরি হয়ে গেলে আমি তোমাদের কাছে এটি সার্ভ করে দেখিয়ে দেব। টাটা।